ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। সায়েন্স থেকে এটা তোমাদের দ্বিতীয় ক্লাস। দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি সেসব কোশ্চেন অ্যান্সার দিয়ে আলোচনা করব যেসব কোশ্চেনগুলো কোনো না কোনো এক্সামে এসছে এবং একাধিকবার এসছে। তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। আর ক্লাসটির শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো দেখো কোশ্চেন নম্বর 1 কি দিয়ে দাও, নিচে দেওয়া কোনটির মান রয়েছে কিন্তু দিক নেই। অপশন দেখো কী কী দিয়ে আছে। অপশন এ গতিবেগ, অপশন বি বল, অপশন সি কার্য, না অপশন ডি ভরবেগ। তাহলে কোনটির মান রয়েছে কিন্তু দিক নেই, এটা অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে কার্য। কার্যর মান রয়েছে কিন্তু দিক নেই। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলে দাও, নির্দিষ্ট সময় সাপেক্ষে একটি বাস্তুতন্ত্রের সমস্ত জীবের শুষ্ক ওজনের ভরকে বলা হয়, কি বলা হয়? দেখো অপশন দেখো কী কী আছে। অপশন এ বায়োমাস, অপশন বি দেহভর, অপশন সি বাস্তুভর, না অপশন ডি জীবভর। তো এটা অ্যান্সার কী হবে না, এটা তোমার অ্যান্সার হবে অপশন এ বায়োমাস। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলে দেখো, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? অপশন এ রাতকানা, অপশন বি রিকেট, অপশন সি স্কারভি, না অপশন ডি চুল উঠে যাওয়া। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি রিকেট। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ওকে, চলো কোশ্চেন নম্বর 4 দেখো কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 কী বলে দেবো, যে পেশি ক্লান্তির জন্য দায়ী, পেশির ক্লান্তির জন্য দায়ী। অপশন এ কার্বন ডাইঅক্সাইড, এটা অক্সাইড হবে, ঠিক আছে, অক্সাইড। তারপর দেখো বি হচ্ছে ক্রিওটিনিন, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, না অপশন ডি ইথাইল অ্যালকোহল। তো এটা অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি পেশির ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন 5 কী বলে দেখো, ড্যাশ হচ্ছে গতিবেগের পরিবর্তন প্রতি ইউনিট সময়ে, এদের মধ্যে কোনটি? দেখো অপশানে কী কে দেবো। অপশান এ ত্বরণ, অপশান বি ভরবেগ, অপশান সি বল, না অপশান ডি জ্যাড্য। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে মানে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ ত্বরণ। ত্বরণ হচ্ছে গতিবেগের পরিবর্তন প্রতি ইউনিট সময়। ওকে, চলো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 6। 6 কী বলেছে দেখো, যে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক ফর্মুলা হলো। অপশানে কী কে দেবো। অপশানে MgSO4.7H2O, অপশান বি আছে CaSO4.2H2O, দেখো অপশান সি আছে CaSO4.5H2O, না অপশান ডি FeSO4.7H2O। এটা অ্যান্সার কী হবে না, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক ফর্মুলা হলো অপশান সি CaSO4.5H2O। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নম্বর 7 কী বলে দাও, যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ড্যাশ দিন, মানে কত দিন লোহিত রক্তকণিকার? তো অপশানে কী দেবো। অপশানে 60 দিন, অপশান বি 120 দিন, অপশান সি 180 দিন, না অপশান ডি 240 দিন। তোমাদের অ্যান্সার কী হবে, যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 120 দিন। ওকে, চলো পরের প্রশ্ন দেখো কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8 কী বলে দেখো, যে কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? অপশান কী কে দেখো। অপশান এ গ্রাফাইট, অপশান বি জিপসাম, অপশান সি জিঙ্ক, না অপশান ডি লেড। তাহলে কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি জিপসাম। জিপসামের উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। ওকে,
চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 9 কি বলে দাও যে পর্যায় সারণীর শূন্য শ্রেণীতে অবস্থিত মৌলগুলোকে বলা হয়, কি বলা হয়? শূন্য শ্রেণীতে অবস্থিত। অপশন এ ক্ষারীয় ধাতু, অপশন বি হ্যালোজেন, অপশন সি চ্যালকোজেন, না অপশন ডি নোবেল গ্যাস। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি নোবেল গ্যাস। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 10 কি বলে দাও যে নিচের কোনটি মুক্ত সংবহনতন্ত্রে দেখা যায় না? মুক্ত সংবহনতন্ত্রে অপশন এ ধমনী, অপশন সি গহ্বর, অপশন সি শিরা, না অপশন ডি জালক। তো তোমাদের অ্যান্সার কী হবে যে কোনটি মুক্ত সংবহনতন্ত্রে দেখা যায় না এদের মধ্যে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি জালক। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। কোশ্চেন নম্বর 11 কী বলে দেখো মানুষের শরীরে সুষুমা স্নায়ুর সংখ্যা হলো কতগুলি বা কত জোড়া? দেখো অপশানে কী কী দেখো। অপশানে 12 জোড়া, অপশান বি 31 জোড়া, অপশান সি 33 জোড়া, না অপশান ডি 20 জোড়া। তো এর অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 31 জোড়া। ওকে, চলো কোশ্চেন নাম্বার 12 দেখো। কোশ্চেন নাম্বার 12 কী বলে দেখো মানুষের চামড়া তৈরি কিসের সাহায্যে, কিসের দ্বারা? অপশন কী কে দেখো। অপশন বি এপিডার্মাল কোষ দ্বারা, অপশন বি কানেকটিভ টিস্যু দ্বারা, অপশন সি পার্মানেন্ট টিস্যু দ্বারা, না অপশন ডি প্যারেনকাইমা দ্বারা। তাহলে মানুষের চামড়া তৈরি কিসের দ্বারা? অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ এপিডার্মাল কোষ দ্বারা। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 13 কী বলে দেখো যদি উদ্ভিদের কোনো অংশ আলোর দিক থেকে সরে যায় তাহলে তাকে বলা হয়। অপশানে কী কী আছে দেখো। অপশান এ পজিটিভ ফটোট্রপিজম, অপশান বি নেগেটিভ ট্রপিজম, অপশান সি পজিটিভ ট্রপিজম, না অপশান ডি নেগেটিভ ফটোট্রপিজম। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? যদি উদ্ভিদের কোনো অংশ আলোর দিক থেকে সরে যায় তাহলে তাকে কী বলা হয়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি নেগেটিভ ফটোট্রপিজম। ওকে, চলো কোশ্চেন নাম্বার 14 দেখো। কোশ্চেন নাম্বার 14 কী বলে দেখো যে আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? অপশান এ তির্যক তরঙ্গ, অপশান বি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশান সি এ বি উভয়ে দুটোই, না অপশান ডি কোনোটি নয়। তা আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ তির্যক তরঙ্গ। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 15 কী বলে দেখো সোডিয়াম অবশ্যই রাখতে হবে ড্যাশের মধ্যে, এদের মধ্যে কোনটির মধ্যে সোডিয়াম? দেখো অপশান কী কী আছে। অপশান এ ঠান্ডা জল, অপশান বি গরম জল, অপশান সি জল নর্মাল সাধারণ জল নর্মাল জল, না অপশান ডি কেরোসিন। তো তোমাদের অ্যান্সার কী হবে যে সোডিয়াম কিসের মধ্যে রাখতে হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি কেরোসিন। ওকে, চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। ওকে, তো চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।